লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা সম্ভবত রহমত প্রাপ্ত হবে। রহমত প্রাপ্ত হবে তার মানে আপনি এই পৃথিবীতে চলাফেরায়, ওঠা বসাই, আপনি যতগুলি সমস্যার সমাধানের জন্য যেই কাজগুলি করবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবেন, দয়া প্রাপ্ত হবেন। বোঝা যাচ্ছে আল্লাহ এবং তার রাসূলের যদি অনুসরণ না থাকে, আনুগত্য না থাকে, তাহলে সেখানে আল্লাহর রহমত থাকবে না। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের অংশে বলেন এইভাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূলের আনুগত্য করা তথা আল্লাহর রাসূলের আনুগত্য করা মানে হলো যে পরকালে আপনি নবী, সিদ্দিকিন, শুহাদা এবং সলেহিন এই সমস্ত দলের আপনি একজন অনুসারী বলে প্রমাণিত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা যালিকা ফাদলুল্লাহি মিনাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করল, আল্লাহ যারা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত আছে, যে আয়াতটি আমরা ফরজ নামাজে পড়ি, নফল নামাজে পড়ি, সুন্নাহ নামাজে পড়ি, কিন্তু হয়তো আমরা আয়াতটি এইভাবে অনুধাবন করি না যে আয়াতের সাথে সংশ্লিষ্ট বা সম্পর্ক রয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ আপনি আমাদেরকে প্রদর্শন করুন যেই পথের প্রতি আপনি দয়া বা অনুগ্রহ করেছেন, ইনআম করেছেন। সেই পথ কোনটি? এটি হচ্ছে সেই পথ। উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, ওই পথ যাদের প্রতি আপনি, ওই সমস্ত লোকদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, অর্থাৎ অতীতে তারা দয়াপ্রাপ্ত হয়েছে, অনুগ্রহ প্রাপ্ত হয়েছে, রহমত প্রাপ্ত হয়েছে, তাদের সেই দল, সেটি হচ্ছে নবীদের দল, সিদ্দিকিনদের দল, শুহাদা যারা আল্লাহর পথে উৎসর্গ হয়েছেন তারা, ওয়াসসালিহিন এবং যারা নেককার, যারা ইমানদার পরিষ্কার ব্যক্তি, যারা সৎ আমল করে থাকেন, ওয়া হাসুনা উলাইকা, আর হচ্ছে তারা উত্তম ওই সমস্ত লোক, এবং তারা হচ্ছে নরম হৃদয়ের মানুষ। যালিকা ফাদলুল্লাহি মিনাল্লাহ, আর এটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দয়া বা অনুগ্রহ। ওয়া কাফা বিল্লাহি আলিমা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছে যথেষ্ট, এই বিষয়ে তিনি অবগত আছেন। উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণ করে এই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের পথের উপর প্রতিষ্ঠিত থাকা বা তার আনুগত্য করাই হচ্ছে আপনি নবী দলের লোক, শুহাদা দলের লোক, সলেহিনদের লোক, সিদ্দিকিন দলের লোকের উপরে আপনি আমি প্রতিষ্ঠিত থাকতে পারব। 6 নম্বর হচ্ছে আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে আপনি জান্নাতে যাবার আপনার পথ সুগম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মা ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ইদখুলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিল নাহার খালিদিনা ফিহা ওয়া যালিকা ফাওজুল আযীম। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, সেই ব্যক্তিটি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর জান্নাতের বৈশিষ্ট্য হলো সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, খালিদিনা ফিহা, এবং সেই জান্নাতে অনন্তকাল যুগ যুগ ধরে সেখানে বসবাস করবে। দুনিয়ার সময় আছে, মিনিট আছে, সপ্তাহ আছে, মাস আছে, বছর আছে, যুগ আছে, কিন্তু জান্নাত যেদিন হয়ে যাবে, জান্নাতের যেদিন ফয়সালা হয়ে যাবে, সেই দিন আর কোনো তারিখ থাকবে না, কোনো মিনিট থাকবে না, কোনো সপ্তাহ থাকবে না, কোনো যুগ থাকবে না, কোনো সাল থাকবে না। খালিদিনা ফিহা, সেখানে যুগ যুগ ধরে আপনি বসবাস করবেন, আর কোনোদিন আপনাকে সময় গুনতে হবে না। এরপরে বলছেন ওয়াযালিকা ফাওজুল আযীম, এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা।
আমি আপনি দুনিয়ার বুকে যেই সফলতা, বিল্ডিং, বাড়ি, নারী, গাড়ি, দুনিয়া, রাজত্ব এবং শান শওকত, ক্ষমতা, যে সমস্ত আপনার প্রতাপশালী এগুলি রাজাদিরাজ যতই কিছু আপনি হন না কেন, আপনার এটি কখনোই সফলতা নয়। এটি হচ্ছে আপনার ক্ষণস্থায়ী স্বল্প সময়ের জন্য আপনার এই একটি সময়। কিন্তু Please subscribe this channel. Thanks for watching.